হ্যালো এভরিওয়ান, আজকে দেখো তোমাদের সঙ্গে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তা আমার একটা ননদের এঙ্গেজমেন্ট ছিল, তো আমরা কলকাতায় গিয়েছিলাম। তা ছোটো ছোটো পার্ট করে ভিডিও করে রেখেছিলাম, তা ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর প্রথমেই আমি গুড়িয়া আর গৌরবকে কংগ্রাচুলেশন জানাচ্ছি ওদের এঙ্গেজমেন্টের জন্য। দেখো আমরা 6টা সাড়ে 6টার সময় পৌঁছে গিয়েছিলাম, কিন্তু তখনও ওদের যে এঙ্গেজমেন্ট পার্টিটা স্টার্ট হয়নি। তা ওরা রুমে ছিল, তা ওদের সঙ্গে আমরা একটু রুমে দেখা করতে গিয়েছিলাম। আর ব্যাংকয়েটটা কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো ছিল। আর যেখানে মানে অনুষ্ঠানটা এঙ্গেজমেন্ট পার্টিটা হবে সেখানটাও খুব সুন্দর করে সাজিয়েছিল। আর ওরা দেখো ওদের গ্র্যান্ড এন্ট্রিটা হচ্ছে, আর দুজনকে কিন্তু খুব ভালো লাগছে, মিষ্টি লাগছে, দুজনের সব কিছু বেশ মানিয়েছে। আর দেখো কি সুন্দরভাবে ওদের এন্ট্রিটা হবে। এবার দেখো মেন যে অনুষ্ঠানটা মানে অনুষ্ঠানটা স্টার্ট হবে, এবং স্টার্ট হওয়ার আগে বড়রা সবাই আশীর্বাদ করবে। বড়দের আশীর্বাদ ছাড়া তো কোনো কাজ সম্পূর্ণ হয় না। এটা দেখো গৌরবের বাবা ওদের দুজনকে আশীর্বাদ করছে, তারপরে গৌরবের মা, তারপরে মেসো মানে গুড়িয়ার বাবা, মা, মেসো, মাসি সবাই আশীর্বাদ করবে। তাছাড়া বাড়ির বড় সবাই অনেকেই আশীর্বাদ মানে করেছে বা করছে। তারপর কিন্তু ওদের মানে রিং সেরিমনিটা হবে, তারপর কেক কাটিং এবং রেজিস্ট্রিও হবে। তা দেখো এটা মেসো, এটা হলো গুড়িয়ার বাবা। মেসো আশীর্বাদ করছে এবং বাড়ির সবাই অনেকেই আশীর্বাদ করেছে। কিন্তু আমি আর আশীর্বাদের ভিডিও কিছু করিনি, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল, বড় হয়ে যাবে, তোমাদেরও দেখতে ভালো লাগবে না, তাই আর আশীর্বাদের ভিডিও কিছু করিনি। এরপর দেখো আশীর্বাদ পর্ব কমপ্লিট হয়ে গেছে, এবার রিং সেরিমনি হবে। তা দেখো দুজনকে এবার আংটি পরাবে। তা গৌরব কিন্তু প্রথমে নর্মাল আংটি পরাচ্ছিল, তারপরে ও কিন্তু হাঁটু গেড়ে বসে গুড়িয়াকে আংটি পরালো। আর এখানে তো অনেক ফটোশ্যুট অনেক কিছু হচ্ছিল, তার মধ্যে আমি যেটুকু ভিডিও করতে পেরেছি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার দেখো গুড়িয়াও গৌরবকে আংটি পরিয়ে দিল, এবং আবার এগেন্স ওদেরকে আমি একবার কংগ্রাচুলেশন জানিয়ে দিলাম। তা দেখো এরপর কেক কাটিং পর্ব স্টার্ট হলো। দুজন কেক কাটলো একসঙ্গে, এবং দুজনকে একটু কেক খাইয়ে দেবে। আর এইসব মেমোরিগুলো রয়ে যাবে, আর নতুন ওদের জীবনের পথ চলা শুরু হলো। ওরা অনেক ভালো থাকুক। আর খুব ভালো লাগছিল ওদের দুজনকে, আমরাও ভীষণভাবে এনজয় করেছিলাম। আর দেখো এরপরে তো অনেক ফটোশ্যুট অনেক কিছু চলছিল। সত্যি কথা বলতে কি আগে এত কিছু কিন্তু ছিল না, এঙ্গেজমেন্ট ছিল না। হ্যাঁ, আশীর্বাদ পর্ব এগুলো ছিল, রেজিস্ট্রি ছিল, সবই ছিল, কিন্তু এত সুন্দরভাবে সব কিছু অর্গানাইজ ব্যাপারগুলো কিন্তু এখন যেমন সবাইকেই করতে দেখা যায় কম বেশি। আগে আমরা যখন আমার 15 বছর বিয়ে হয়েছে তখন কিন্তু এতটাও চল ছিল না। যাই হোক ভালো লাগলো। এখন যেমন প্রত্যেকটা বিয়েতেই কিন্তু হলদি, তারপরে মেহেন্দি, এগুলো এক একটা আলাদা দিনে সেলিব্রেশন হয়। আগে কিন্তু হলদি ওই বিয়ের দিনকেই হতো সকালবেলা, আর মেহেন্দি টেহেন্দি সব কিছু পড়ারই চল ছিল, কিন্তু সেটা যে একটা অনুষ্ঠান মানে একটা সেলিব্রেশন করে সবাই মিলে একসঙ্গে পড়া, এই ব্যাপারটা ছিল না। আমিও মেহেন্দি টেহেন্দি সবই পড়েছি, কিন্তু নর্মাল বিয়ের হয়তো একদিন আগে কি দুদিন আগে মেহেন্দি কেউ পরিয়ে দিয়েছে, হয়তো লোককে দিয়েই পরিয়েছিলাম। কিন্তু এই যে এখন একটা বেশ অনুষ্ঠান গ্র্যান্ড সেলিব্রেশন টাইপের হয় মেহেন্দির দিন, হলদির দিন, বেশ ভালো লাগে দেখতে এগুলো, আর সেগুলো হয়তো এতটাও ছিল না। যাই হোক, দেখো তোমাদের সঙ্গে একটু খাবারগুলো শেয়ার করলাম। খাওয়ার কাউন্টারে অনেক কিছু আইটেম ছিল, অনেক কিছু, সব কিছু খাবারই মোটামুটি খুব সুন্দর ছিল। কিন্তু আমরা প্রথমে গিয়ে তারপরে একটু স্টার্টার খেয়েছিলাম, তাই অতটাও খিদে ছিল না। কিছু কিছু আইটেম, ডিজার্ট আইটেম, এগুলো একটু ট্রাই করেছিলাম।
আর দেখো কোথাও গেলে তো ছবি তুলতেই হবে, আমরা ঘুরতে গেলেও ছবি তুলি, আর এঙ্গেজমেন্ট হোক আর বিয়ে বাড়ি হোক প্রত্যেক জায়গায় তো ছবি তুলবো, কিছু স্পেশাল মুভমেন্টকে ক্যাপচার করে রাখি। তা দেখো আমিও অনেক ছবি তুলেছিলাম, সব আত্মীয় স্বজন সবার সঙ্গে, গুড়িয়া গৌরব সবার সঙ্গে ছবি তুলেছিলাম। সেই ছবিগুলো ভাবলাম চলো তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমেই শেয়ার করে দিই, তাহলে রয়ে যাবে ছবিগুলো। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। আর আমি বেশি বক বক করবো না, এরপরে গুড়িয়া আর গৌরবের একটা সুন্দর ডান্স পারফরমেন্স আছে, সেটা দিয়ে একটু তালিয়া একটু শোর হয়ে যাক। বিউটিফুল বিউটিফুল লাভলি। দেখো পুরো সংটা দিতে পারলাম না, কপিরাইট চলে আসবে, সেই কারণে তা অল্প একটুখানি মিউজিকটা শুধু অ্যাড করলাম। আর তাও জানি না ওখানেও কপিরাইট আসবে কি না। তা দেখো ওদের দুজনকে কিন্তু খুব সুন্দর লাগছে আর খুব সুন্দরভাবে ডান্স পারফরমেন্স করলো। আর আরও অনেক মিউজিক অনেক কিছু ছিল, কিছুই আমি এখানে অ্যাড করতে পারিনি, যেহেতু মিউজিক সাউন্ড আসলে জানোই কপিরাইট চলে আসে, এই একটা প্রবলেম। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে আবার নতুন একটা ভিডিও।